এই মৌমাছিগুলো তো আমার ফুলের উপর থেকে যাচ্ছেই না। কি করি, কিভাবে তাড়াই এদের? এদের স্প্রে করেই তাড়াতে হবে। কিন্তু আমি যদি ঘরে স্প্রে নিতে যাই তাহলে ওরা ওখানেও চলে আসবে। কি করি আমি? এখন একটাই কাজ করার আছে। কোথায় গেল? এই দেখো, আমি স্প্রে নিয়ে এলাম, তার আগে মৌমাছি পালিয়ে গেল। জয় ভগবানের জয়। মৌমাছিগুলো তোমার সুতো খোলার জন্য নয়, বরং এর জন্য পালিয়েছে। কারণ এই ফুলটা ওদের কোনো কাজে লাগবে না। এই কেমিক্যালটার জন্য এই ফুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর ঠাকুরের কৃপা তোমার উপর থেকে চলে যাবে। তবেই তো আমার কাজ পূর্ণ হবে। Yes, perfect. Perfect. এবার ওর ফটো তুলি। হ্যাঁ, এটা বেশ কালারফুলও। Yes. কাকু, আমি বরং বাইরে গিয়েও কটা ছবি তুলে আনি। ওকে, 1 মিনিট দাঁড়া। এই নে, সাবধানে যা। নিহার বাবু, আমি জিজ্ঞেস করছিলাম যে আজকে দুপুরের খাবারে কাকু, কাকিমা, তোমাদের দুজনকে খুব কিউট লাগছে। আমি তোমাদের একটা পিক তুলে দেব। প্রিয়, আইতা আইতা। প্রিয় হয়েছে। পুজোর ফুলটা শুকিয়ে গেছে। এবার অদ্ভুত শক্তি নিশ্চিন্তে রুচিতার ভিতর যেতে পারবে। প্রিয়, এবার চল চল এবার। কাকু, হয়ে গেছে আরেকটা পিক কাকিমার। প্রিয়, প্রিয়া, প্রিয় এবার ছাড় না। আর একটা। চল, অনেক হয়েছে ফটো। তোর প্রজেক্ট কমপ্লিট করতে হবে তো। হ্যাঁ। রুচিতা, তুমি আমাদের একটু সাহায্য করে দিও না।
এই রুচিতা কোথায় চলে গেল? প্রিহুর প্রজেক্টও তৈরি করতে এলো না। ওকে বলার ছিল যে ওর রিপোর্ট সবই নর্মাল, শুনলে আনন্দই পাবে। ভোল্টেজের আবার হঠাৎ কি হলো? এই আওয়াজ কোথা থেকে আসছে? রুচিতা, রুচিতা, এসব কি করছো কি তুমি? চুপ! রুচিতা, কি করছো কি? নিহার চেঁচাচ্ছে কেন? চলো না গিয়ে দেখে আসি। রুচিতা, কি করছো তুমি? কি হয়েছে তোমার? রুচিতা, রুচিতা, কি হয়েছে তোমার? চুপ! সরাও এই জিনিসগুলো এখান থেকে, সরাও সরাও। রুচিতা! আমি এসব পছন্দ করি না, আমার এগুলো দেখে রাগ হচ্ছে। বৌমা, কি হয়েছে রুচিতার? ওর ঘাড়ে ভূত চাপেনি তো? আরে কিচ্ছু না মা, সবই ওর নাটক। রুচিতা, থামো তুমি। দেখো, সব জিনিসপত্র ভেঙো না, তোমারও তো আঘাত লাগতে পারে, তাই না? নিহার, কি হয়েছে ওর? জানি না বৌদি। রুচিতা, কি করছো তুমি? রুচিতা, না! রুচিতা! হে ভগবান, নিহারের আবার কিছু না হয়। ক্লিম ক্লিম চামুন্ডায় খুলে যা সোহা, ক্লিম ক্লিম চামুন্ডায় খুলে যা সোহা, ক্লিম ক্লিম চামুন্ডায় খুলে যা সোহা। আমি আমি কি নিহার বাবু, এটা এই এই চাবুকটা, আপনি ঠিক আছেন তো? এই চাবুকটা আমার কাছে এলো কিভাবে? আমি কি করছিলাম? তুমি এই হান্টার দিয়ে পুরো ঘরের জিনিসপত্র ভাঙছিলে। আমি না এবার সত্যি বুঝতে পারছি না যে সব হচ্ছেটা কি। আমিও একেবারে কনফিউজড হয়ে আছি। তোমার সব রিপোর্টস নর্মাল, কোথাও কোনো প্রবলেম নেই, হঠাৎ করে এরকম আচরণ। আমি এত কিছু করে দিয়েছি আর আমার কিছু মনেও নেই নিহার বাবু। রুচিতা, তুমি পরিষ্কার করে বলো, তোমার সত্যিই কিছু মনে নেই? না তুমি জেনে বুঝে নাটক করছো ভুলে যাবা? কারণ আজ তুমি সব সীমা পেরিয়ে গেছো। কারণ যদি কিছু হয়ে যেত? বাবা, আমি ইচ্ছে করে কেন এগুলো করব? কেন কাউকে কষ্ট দেব? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না যে এগুলো কি হচ্ছে, আমি কি করছি। যদি বুঝতে না পারো, বোঝার চেষ্টা করো। এখনো সময় আছে, নিজেকে সামলাও, কোনো মানসিক হাসপাতালে গিয়ে চিকিৎসা করাও, কিন্তু এই রোজকার নাটক বন্ধ করো। তুমি এখনো ওকে আবার সুযোগ দিতে চাইছো? আরে ওর নাটকগুলো আমাদের অতিষ্ঠ করে রেখেছে। আজ তো সারাদিন ঠিক ছিল, কিন্তু দেখো রাত্রিবেলা নতুন নাটক। আরে আমি তো বলবো, যতক্ষণ না ওকে বাপের বাড়ি পাঠাবে ওর এই নাটক শেষ হবে না। ওর এই নাটকের জন্য আমাদের আবার বড় কোনো ক্ষতি না হয়ে যায়। রুচিতা যদি এইভাবে চলতে থাকে, তবে সেই সিদ্ধান্ত নিতেই হবে।
আজকে আবার এর জন্য ঘুম নষ্ট হলো। কখনো দিনে নাচছে, কখনো রাতে নাচছে। শান্তিতে থাকতেও দেবে না এই মেয়েটা। নিহার বাবু আমাকে বিশ্বাস করুন, আমি কিন্তু ইচ্ছে করে এগুলো করছি না। তোমার ওপর বিশ্বাস আছে রুচিতা, কিন্তু এই মুহূর্তে আমি একেবারে স্পিচলেস। আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি একটু কথা বলে আসছি। আবার আমি সেই ভুল করলাম, কারণ আমার মনে হয়েছিল যে আমার কাছে ভগবান। এই ফুলটা তো শুকিয়ে গেছে, আর তারপরেই আমি ভুল করেছি। এর মানে আমার অনুমান একদমই ঠিক ছিল। আমার উপর বোধহয় কারোর কুনজর, কোনো অশুভ শক্তির প্রভাবের কারণে আমি এসব করছি। কিন্তু আমি আমার সন্দেহটাকে প্রমাণ করব কিভাবে? সেদিন ক্যামেরাতেও কিছু রেকর্ড হয়নি, আর আমি নর্মালিও কিছু বুঝতে পারছি না। আমি কি এটা ইউভি লাইটস দেওয়া ক্যামেরা। এতে যে ফটোসগুলো ওঠে না, তাতে সব দেখা যায় যা নর্মাল চোখে দেখা যায় না। প্রিয়ার ইউভি ক্যামেরা, ওটাতে সেই সব দেখা যায় যা খালি চোখে দেখা যায় না। লাস্টবার তো আমি ওর সাথেই ফটো তুলছিলাম। আমার মধ্যে যদি কিছু ঢুকে থাকে তাহলে ওই ফটোতে নিশ্চয়ই এসেছে। এটাতে তো ভালোভাবে কিছু বোঝাই যাচ্ছে না, কিন্তু এই নেগেটিভটা কেমিক্যালে দিলে বোঝা যাবে। বাবাকে করতে দেখেছি, আমিও ট্রাই করি। এটা তো কালো রঙের কিছু, যেন কোনো ভূত বা অশুভ শক্তি। আমি কালো শাড়ি পরে আছি কেন? এই কালো চুড়ি কখন পরলাম আমি? আমি দেখেছিলাম যে রুচিতা এক হাতে এমন করে বেডটাকে তুলে রেখেছে। এই ঝাড়বাতিটা ভেঙে কারুর চোখে, নাকে, কানে ঢুকে গেলে কি হতো বলো তো? মানে আমি যা কিছু করেছি সেটা ঘুমের মধ্যে বা শরীর অসুস্থতার জন্য নয়, বরং অশুভ শক্তির প্রভাবে করেছি। হে ভগবান, আমি কি করব? আমি কি করে বলবো সবাইকে? আমাকে কাউকে বলতে হবে এটা। রুচিতা, রুচিতা, রুচিতা কি হয়েছে তোমার? রুচিতা ওঠো, রুচিতা ওঠো, রুচিতা কি হয়েছে তোমার? রুচিতা, রুচিতা নিহার,
ওর হঠাৎ কি হলো? জানি না ঠাকুমা, হয়তো আমার ছায়া দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। রুচিতা! শোনো নিহার, তুমি এক কাজ করো, তুমি একে ঘরে নিয়ে যাও। ওর যদি তাড়াতাড়ি জ্ঞান না ফেরে তাহলে আমরা ডাক্তারকে ডাকবো। হ্যাঁ হ্যাঁ বৌদি। কে জানি কিসের ফটো দেখছি। বৌমা, বুঝতে পারছি না রুচিতার হঠাৎ কি হলো। আমরা ওকে একবার গুরুদেবকে দেখিয়ে নিয়ে আসি। কথা বলে নেবো ঠাকুরমশাইয়ের সাথে। হ্যাঁ অবশ্যই করো। আর এখন চলো এখান থেকে, নড়ে ছুটে গেলে ঝামেলা হবে। চলো। চলো। এসো। ढेर सारा प्यार हो গুড মর্নিং। एक त्योहार हो তোমার শরীর ঠিক আছে এখন? আগের থেকে ঠিক আছে। खुशियों की बहार हो আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? लंबी लंबी सी डगर थाम लो जो हाथ সব পরিস্থিতিতে আমার সঙ্গ দেওয়ার জন্য। অফকোর্স রুচিতা, আমি তোমার হাত আর তোমার সঙ্গ কোনোদিনও ছাড়বো না। अपना बता गुण से हो भरा मंजर এরকম অশুভ শক্তিরা খেতে খুব পছন্দ করে। সাদা রং এদের পছন্দের রং হয়, আর সূর্যের রশ্মিতে এদের ধরা যেতে পারে। রাতে এদের শক্তি অনেক বেশি হয়, আর এদের জলে জলে বা কাঁচে দেখা যায়। আমি আমি এসব এখন নিহারবাবুকে তো বলতে পারবো না, তাই যা করতে হবে আমাকে নিজেকেই করতে হবে। আর মেডিকেল রিপোর্টসেও তো সব কিছু নর্মালি আছে। তার মানে যা কিছু ঘটেছে সেটা অশুভ শক্তির প্রভাবে করেছি আমি। যতক্ষণ আমার হাতে পুজোর ফুল ছিল ততক্ষণ ও আমার কাছেও ঘেঁষেনি। তাই জন্য এটাই ভালো হবে যে আমি ওই ফুলটা বেঁধে নিই। ফুলটা তো কোনোভাবে আমার থেকে আলাদা হয়েই যেতে পারে। আর ওই অশুভ শক্তিটা যদি আমার মধ্যে না গিয়ে অন্য কারোর মধ্যে চলে যায়, তাহলে আমি আমাকে আর বাকিদের কিভাবে বাঁচাতে পারবো? আর অশুভ শক্তিকে বোতলে ধরা যেতে পারে। আমাকে কোনো বোতল খুঁজতে হবে। নিহার, প্রতীক আর প্রতীকের বাবার অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে। বড় নাটক করার এটাই সময়। আর এই নাটকের পর বাড়ির সবাই রুচিতাকে বাড়ির বাইরে বের করতে বাধ্য হবে। অদ্ভুত শক্তি, এবার দেখান আপনার শক্তি। ওই আর্টিকেলটাতে লেখা ছিল যে যখন যখন অশুভ শক্তি আপনার ভেতরে ঢুকবে তখন নুন কালো হয়ে যাবে। ওরে বাবা, আমি মরে গেলাম। ও হে ভগবান, লেগেছে খুব জোর। কি হলো আপনার? আমার পড়ে গেছি। মা, আপনি পড়ে গেলেন কি করে? পড়ে গেছি। কি হলো বৌমা? কি বলবো, কি করে পড়লাম? ভুল করে চাদরের উপর সস পড়েছিল, ভাবলাম চাদরটা কেচে নি। মেশিনে তো দাগ ওঠে না, তাই ভাবলাম হাত দিয়ে গরম জল দিয়ে ধুই। আমার বাথরুমের গিজারটা খারাপ ছিল, তাই আমি ভাবলাম
নিহারের বাথরুমে গিয়ে কেচেনি, ওখানেই যাচ্ছিলাম আমি, পাটা স্লিপ মা করে গেল। আচ্ছা কোনো ব্যাপার না, আপনি উঠুন। খুব ব্যথা করছে আমার। বৌমা, এটা কি বয়স হাত দিয়ে চাদর কাচার? অন্য কাউকে বলতে। আমি কাকে বলতাম মা? ঋতুপ্রিয়াকে নিয়ে বিজি থাকে, রুচিতার শরীরটা খারাপ, বাকি থাকলো কাজের লোক। 1 নম্বরে রকম মার ঢেকি। মা এখন আমি আগের থেকে অনেকটা ঠিক আছি, আমি ধুয়ে দিচ্ছি। আরে না মা, নিহার জানলে ওর খুব খারাপ লাগবে। না মা, আমি ওনাকে বুঝিয়ে বলবো, আপনি আমাকে ধুতে দিন প্লিজ। ঠিক তো। ওহো বৌমা, এই চাদরটা না গরম জলেই কেচো, ঠান্ডা জলে এটা পরিষ্কার হয় না। ঠিক আছে, আপনি আস্তে আস্তে যান। মা, ওই বাবা আপনি রুচিতা, দরজা খোলো, খোলো, বাইরে বের করো আমাকে, বাইরে বের করো, দরজা